দর্শক, আমরা আছি সুকিপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু দেখতে এসেছেন। ঢাকা কেন্দ্রীয় যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু আজকে এই দাউদকান্দি উপজেলায় যারা আহত এবং নিহত হয়েছেন তাদেরকে কিন্তু দেখতে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ভাই হ্যাঁ যান আপনারা যারা আহত এবং নিহত হয়েছেন সবাইকে কিন্তু দেখতে এসেছেন এবং আর্থিক সহযোগিতা করতে এসেছেন। নাজমুল ভাই বসেন আপনি। তোমাদের এই কষ্টের কারণে দেশের মানুষ আজকে মুক্তভাবে কথা বলতে পারতেছে, কোনো বাধা নাই, কোনো কিছু নাই। তোমাদেরই বন্ধু মনে রিফাত, দেখো আজকে দেখো তোমার বন্ধু আজকে কবরে, তার সৌভাগ্য আমি মনে করি। আমাদের ওই সৌভাগ্যটা হয় না শহীদ হওয়া। আমাদের স্লোগান দিছি, তারা আজকে নাই। অনেকে হাত চলে গেছে, পা চলে গেছে, তোমার গুলি পায়ে গুলি লাগছে। সবার কন্ট্রিবিউশনের মাধ্যমেই আজকের এই বাংলাদেশে আমরা বলতে কি এখানে তো কেউ দায়িত্বশীল না, সবাই নিজের জীবনটা নিজের হাতে করে নিয়ে গেছে। একটাই পরিচয়, আমার দেশটাকে উদ্ধার করতে হবে, দেশের মানুষকে উদ্ধার করতে হবে। ড্রেসিং করা কোথাও থেকে? হসপিটাল থেকে, এই এলাকায় বাজার থেকে করে নিলাম টাকা বলে দিছে। কোথায় করেছি? ঢাকা মেডিকেল করেছিলাম, এর আগে করেছিলাম দাউদকান্দি অ্যাপোলো হসপিটাল। অ্যাপোলোতে বেসরকারি হসপিটালেও কম না হচ্ছে, কিন্তু অলরেডি তোমাদের যখন দরকার ছিল তখন এই সাপোর্টটা দেওয়া যায় তখন পাইনি। বিষয় হচ্ছে তুমি যে আজকে গুলি খেয়ে বাসায় আসছো সেটাও তো জানতাম না। আমি আসছিলাম শহীদ রিফাতের ওখানে, দেন এইখানে শুনে ও বলতেছে আর আমাদের এক বন্ধু সহযোগিতা আছে। ওর এখানে তেমন কেউ আসেনি, তবে আমি তথ্য জানি না ভাই, কিছু জানলে হয়তো অনেক আগে চলে আসতাম। কারণ তোমাদের সাথে দেখা করা মানে স্পিড। আমি 5 আগস্ট গ্রেপ্তার হয়েছি, 15 জুলাই আমারও একটা নিউজ হয়েছিল যে আমি মারা গেছি, কিন্তু আল্লাহ বাচ্চা রাখছে। 7 দিন হসপিটালে ছিলাম আমি 15 জুলাই, যেদিন প্রথম ছাত্রলীগ হামলা করেছি, এবং যেদিন শেখ হাসিনা পলায় যায় সেদিনও আমি গ্রেপ্তার 5 আগস্ট। এবং আমাদেরকে বললো দুপুর 12টা থেকে যে শ্যুট করে নির্দেশ দেওয়া হয়েছে। তো সেখান থেকে আল্লাহর হাত রাখছে থেকে বেঁচে ফিরে আসছে, ধরনের ক্ষতি হয় নাই। কিন্তু তোমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছ তাদের সাথে দেখা করতে পারলেও ভালো লাগে যে না আমরা এখানে। মাঝে মাঝে হতাশ লাগে যে আসলে কি পারবো, যখন দেখি এই গ্রামের একদম স্কুল কলেজের আরও একদম কারোর সাথে কানেক্টেড নাই, কোনো কিছু নাই, তারাই যখন দেশের জন্য জীবনটা মিলিয়ে দেয় তখন মনে হয় না ইয়েস উই ক্যান ডু, আমরা পারবো, ইনশাআল্লাহ আমরাই পারবো। বুঝছো, তুমি আমার মন খারাপ করো না। হ্যাঁ, আমরা আসতে পারি না, ওইভাবে খোঁজ করে নিতে পারি নাই। আশা করি এখন থেকে যে কোনো কিছু প্রয়োজন হয়, ঢাকায় তো যাওয়া হচ্ছে তাই না, আমার নাম্বারে রেখে দিও। আমরা যতটুকু পারি, যতটুকু যেভাবে পারি চেষ্টা করি। ওর ব্যাপারে আমার সাথে কথা হয়েছিল যে আরিয়ান ভাই আছে না, আমার বলা আরিয়ান ওনার সাথে কথা হয়েছিল। মানে আমার তো তেমন কোনো কারোর সাথে কথা হয়নি, ওর বিষয়টা আমি বলছিলাম। এই যে এই ভাইয়ের সাথে কথা হয়েছিল। আচ্ছা, ওর সাথে না? জি। ওই এইদিকের না তো, মানে যোগাযোগ করছিল নাম্বারে? হ্যাঁ, আমেরিকা আমাদের এক বড় ভাই থাকে, তো উনি আমাকে নাম্বারটা দিচ্ছে যে তুমি ওর সাথে কথা বলো, তুমি যেহেতু আরো কাছ থেকে সাপোর্ট পাইতেছো না, তুমি ওর সাথে কথা বলো। এমন কিছু পাইছিল না, আমাকে বলছে যে তুমি আইসো। তো এরপরের থেকে আমি ফোন দিতেছি কিন্তু ফোন পিক করতেছে না। আসলে সমস্যা হচ্ছে কি, প্রতিনিয়ত প্রচুর ফোন আসে। হ্যাঁ, ধরো এই যে তোমাদের আজকে আমরা 3টা পরিবারে দেখা সাক্ষাৎ করে আসলাম, এখানে এই আসার মধ্যে মিনিমাম 25টা ফোন আসছে আমার। তারা হয়তো রাগ করবে যে ফোনগুলো ইচ্ছে করে ধরে না, বাট আমি তো ইচ্ছে করে ধরছি না এরকম না।
তারপরও সমস্ত কিছু বাদ দিয়ে হলো যখনই দরকার মানে এই ছেলেগুলোকে খোঁজ করা আমাদের দরকার, দায়িত্ব। কারণ যারা শহীদ হয়ে গেছে তারা আমাদের দায়িত্ব দিয়ে গেছে দেশটাকে ঠিকঠাক রাখা। আমরা যদি তাদের প্রতি সম্মান না দেখাই, খোঁজখবর না নেই, মন্দিরে না ধরি, এটা তো আসলে হতে পারে না। হয়তো মিস্টেকগুলো অনেক সময় হয়ে যায়, আশা করি এরকম হবে না। রাতে একটা সময় ফোন দিও, রাতে তাহলে হয়তো দেখা যায় সারাদিন আমাদের পরে একটা দাউদকান্দিতে যারা ইনজুরি আছে, যত ইনজুরি আছে সবার বাসায় আমার যাওয়া হয়েছে, জিসান ভাইয়ের মাধ্যমে। জিসান ভাই আমরা সবার বাসায় যাওয়া হয়েছে, কিন্তু ওর বিষয়টা তানভীরের বিষয়টা আমার এখানে যে 6 জন আছে তাদেরকে আমি একটু স্পেশালভাবে দেখছি আর কি, যেহেতু আমার বাসার পাশে ওদেরটা সম্পূর্ণভাবে আমি দেখভাল করছি। ঘটনাস্থলে এই যে তাদের একটা ভিডিও পাওয়া গেছে। ব্যাংকার হোক, শিক্ষক হোক, এই ভালো মানুষগুলো যদি এই জায়গাতে না যায় তাহলে দেশের পরিবর্তন হবে না। রাস্তায় থাকতে হবে, পড়া টেবিলেও থাকতে হবে, ঠিক আছে? আর আঙ্কেল বাবা মার সাথে সবার সাথে দেখো, আমাদের কিন্তু আসলে বাবা মা ছাড়া কেউ কিছু নেই। তো আমরা দেশের পরিবর্তন করতে চাই, যদি নিজের মধ্যে পরিবর্তন না আসে তাহলে কিন্তু সমস্যা। আমাকে দেখে দেখো, ছাত্রলীগের কাউকে দেখলেই মনে হয় যে ও ছাত্রলীগ, কারণ ওর আচরণ কথাবার্তা এরকম, তাই তো? মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মানুষকে মানুষ মনে করে না, মুরব্বী সিনিয়রদের দেখে। কিন্তু আমার আচরণ দেখলে, তোমার আচরণ দেখলে যে মনে করে না এই ছেলেগুলো দেশের জন্য কাজ করছে। আমাদের এতটাই পোলাইট হতে হবে, এতটাই জেন্টলম্যান হতে হবে, এতটাই বিনয়ী হতে হবে, তাহলে মানুষ আমাদের প্রতি অ্যাট্রাক্টিভ হবে যে না আসলে এই ছেলেগুলো ভালো ওদের সাথে থাকতে পারে। ঠিক আছে, আমরা মিলিয়ে দেশটা আবার নতুন করে ভালো থেকো ভাই ইয়াসিন, আবার যোগাযোগ রাখো, কথা হবে ইনশাল্লাহ।